কথা বলেন। ইতিপূর্বে যারা কোরআনের মাহফিল হলে, তাফসীর মাহফিল হলে বিভিন্ন ভাবে বাধার সম্মুখীন করেছে, আজকে কি তারা আছে? যারা কোরআনের পিছনে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন, কোরআনের পিছনে যারা লাগবে এদেরকে আল্লাহ শেষ করে দেবে। কথা ঠিক না ঠিক? এজন্য আমরা আইপি শাসক বঙ্গবন্ধু বসন যে গেছে গায়ের সাথে নানাটা মহিউদ্দিন ফখরুদ্দিন সহ করে চিন্তা বসে সামনে টুপে ওঠে বাংলাদেশ। আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর সূর্য হবে কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এদেশের নাস্তিকের মধ্যে সর্বপ্রকার হলো, এদেশের তাওহীদি জনগণ রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়ে বদুকার সকালে কোরআনের দাওয়াত দিয়ে যায়। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজ কোরআনের দুর্দান্ত পরিণত হয়েছে। টেকনাফ থেকে দুনিয়া, রূপসা থেকে বাবুনিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এদেশের মধ্যে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। যেই দেশে আসমান থেকে বৃষ্টি পড়ে হয় ওই অঞ্চলটা ফসলের জন্য উর্বর হয়ে যায়। যে অঞ্চলটা কোরআনের জন্য শহীদের রক্ত দেয় ওই অঞ্চলটা কোরআনের জন্য রাজ কায়েম হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের জন্য যারা জীবন দিয়েছে এদের কান্না চির অমর করে রাখবে। এজন্য কোরআনের জন্য যারা জীবন দিবে এদের কান্না চির থেকে হিরো বানিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন, এই ফুরকানিয়া মাদ্রাসার সাথে থাকার তৌফিক দান করেন। এই মাদ্রাসার বিরুদ্ধে যারা লাগবে, মাদ্রাসার পিছনে যারা লাগবে এদেরকে আল্লাহ একদিন ধরবেন। কথা ঠিক না ঠিক? এজন্য আমরা এই বিপক্ষে না হলে কোরআনের সাথে থাকবো, কোরআনের মাদ্রাসার পক্ষে থাকবো, ইনশাআল্লাহ কবর খুলে দেবে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জিরো মানুষ, তাকে হিরো বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের সাথে থাকার কারণে আজকেও যারা জিরো মানুষটা হিরো হতে চান তারা অবশ্যই কোরআনের সাথে থাকতে হবে, এই মাদ্রাসার সঙ্গে থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ।